আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কর কমিশনের কার্যালয় কুষ্টিয়া, কর অঞ্চল কুষ্টিয়ার নিয়োগ সার্কুলার শুরু হয়েছে আবেদন আজ থেকে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত সকল তথ্য আলোচনা করার চেষ্টা করা হবে। এটি কিন্তু একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের বেশ কিছু জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তার মধ্যে কুষ্টিয়া জেলা, চুয়াডাঙ্গা জেলা এবং মেহেরপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তাদের জন্য এই আবেদনটা। তো এই আবেদনটাতে কিভাবে আপনার আবেদন করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখায় দেব। সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখায় দেব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও এই নিয়োগ সার্কুলারে আবেদনের জন্য পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলো আমি আপনাদেরকে আলোচনা করে সম্পূর্ণ বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেই বিষয়টা আপনি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন, আমাদের মাধ্যমেই বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলোর অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকি। আর আমাদের ফেসবুক পেজে যারা দেখতেছেন জবস প্লাস বিডি, পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজে কিন্তু সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপডেট দেওয়া হয়। আপনারা কিন্তু ফেসবুকেও সবার আগে সকল জব সার্কুলারগুলোর ইনফরমেশন জানতে পারবেন। তো এটি হচ্ছে 13 থেকে 20তম গ্রেডে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু আপনার সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার এটিতে কিন্তু বলা হয়েছে যে 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত নিম্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল কুষ্টিয়া এবং কুষ্টিয়া জেলার আশেপাশে, যেমন কুষ্টিয়া জেলা, চুয়াডাঙ্গা জেলা এবং মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু এই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। আপনাদের জন্য একটা বিষয় বলে রাখি, আপনারা যারা এই ৩ জেলার প্রার্থী ভিডিওটা দেখতেছেন, এই আবেদনগুলো কখনোই মিস করবেন না। কেননা এই আবেদনগুলো কিন্তু আপনার একে তো অনেক বড় আবেদন দেখতে পারতেছেন। এখানে সবগুলো পদ বড়, বড়। এখানে অফিস সহকারী ২৭ টি পদ রয়েছে, কম্পিউটার অপারেটর ২৭ টি, তারপরে আপনার কম্পিউটার মুদ্রাক্ষরিকে ২৩ টি। সবগুলোই কিন্তু আপনার বড়, বড় পদের সংখ্যা। আর এগুলো কিন্তু আপনার আবেদনটা কিন্তু অনেক কম হবে। যদি এগুলো আপনার মন্ত্রণালয়ের অধিদপ্তরের নিয়োগ সার্কুলার হয়ে থাকতো, তাহলে দেখতেন লক্ষ, লক্ষ আবেদন হইতো। যেহেতু আপনার কয়েকটা জেলার আবেদন, সেই ক্ষেত্রে আবেদনের সংখ্যাটাও কিন্তু কম হয়ে যাবে। এইজন্য অবশ্যই আপনারা এই নিয়োগ সার্কুলারগুলো আবেদন করবেন। জেলা পর্যায়ের এই নিয়োগ সার্কুলারগুলো কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার ছেলে-মেয়ে উভয় প্রার্থীরা দেখতেছেন। আর এটাতে কিন্তু এসএসসি পাস থেকে পদের রয়েছে। সো যাই হোক, কথা না বলে শুরু করা যাক। তো এখানে ১ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট ১ টি পদ রয়েছে। তো কম্পিউটার অপারেটর পদে যদি আপনি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, অথবা আপনি ডিগ্রি পাস করে থাকেন সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, এবং আপনি যদি কম্পিউটার চালাতে পারেন, বেসিক এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে আপনি কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম প্রধান সহকারী, যেখানে মোট ২২ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র অনার্স পাস করে থাকেন, অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, যেকোনো বিষয় থেকে হোক না কেন, শুধু অনার্স অথবা শুধু ডিগ্রি যেকোনো একটা পাস করলেই আপনি প্রধান সহকারী পদে, মোট ২২ টি পদ রয়েছে এখানে, ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। তো যারা আবেদন করতে চান, এই মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ৩ জেলার প্রার্থীর মধ্যে যারা অনার্স ডিগ্রি পাস করেছেন, প্রধান সহকারীতে আবেদন করতে পারবেন। এরপরে উচ্চমান সহকারী পদ রয়েছে, যেখানে ২২ টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ এখানেও কিন্তু চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। তো আপনি যদি অনার্স পাস করে থাকেন, অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকে, তাহলে আপনি উচ্চমান সহকারী ১৪ গ্রেডে মোট ২২ টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। ৪ নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, ২৩ টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনারা যারা চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া জেলার রয়েছেন, আপনারা যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, এবং আপনাদের মধ্যে যাদের টাইপের গতি ভালো, তারা কিন্তু ষাট মুদ্রাক্ষরীকে আবেদন করতে পারবেন। এরপরের পদ হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট ২৭ টি পদ রয়েছে। তো বিশাল বড় পদের সংখ্যা এটা আরো। সো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলার ছেলেমেয়ে উভয় প্রার্থীরা যারা শুধুমাত্র ইন্টার পাস করেছেন, অর্থাৎ এইচএসসি পাস করেছেন। উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন, যেখানে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আর এখানে কিন্তু এইচএসসি পাসের পাশাপাশি কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক নলেজ আপনার পরীক্ষাতে কিন্তু শুধুমাত্র
টাইপিং করতে দেওয়া হয়। তো আপনি যদি টাইপিং করতে পারেন তাহলেই আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আর যাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান নাই তারা কিন্তু এই অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। অফিস সহায়ক ২০তম গ্রেডে মোট ২৭টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, আলাদা কোনো অভিজ্ঞতা, কোনো যোগ্যতা, কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করেছেন তাহলেই অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা যারা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলায় রয়েছেন যে পদে আবেদন করতে চান আবেদন করতে পারবেন। তো এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা দেখবেন ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনি এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সময় রয়েছে। এরপরের বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এখানে পরীক্ষার নীতিমালা দেওয়া রয়েছে। যেমন কম্পিউটার পদগুলোতে কিভাবে পরীক্ষা হবে, কত মার্ক থাকবে, এখানে আপনার ৯০ মিনিট সময় থাকবে। ১০০ মার্কের মধ্যে আপনার পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা সহ। তো এখানে আপনার মিনিমাম ৫০% মার্ক পাইলে আপনি উত্তীর্ণ হবেন। এছাড়াও এখানে বলা হয়েছে যে ১০ থেকে ২০তম গ্রেড যেগুলো আছে, এগুলোর মধ্যে আপনার যেকোনো পদে যেকোনো পরীক্ষায় আপনার পরীক্ষা ১০০ মার্কের মধ্যে ৯০ মিনিটের মধ্যে হবে। সো এখানে পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্ক থাকবে এগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। এরপরের বিষয়টা হচ্ছে আবেদনের পদ্ধতিটা বলা হয়েছে। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটু দেখাবো। এই আবেদনটা কিন্তু ৭ই মে অর্থাৎ আজ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু একেবারেই জুন মাস অর্থাৎ সামনের মাসের জুন মাস পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ এই আবেদনটা আজকে ৭ই মে থেকে শুরু হয়েছে, পুরো মে মাস চলবে, একদম জুন মাসের ৩ তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। আবেদন করার জন্য ট্যাক্স কিউএস টেলিটক.com বিডি লিখে আপনারা অনলাইনে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আবেদন করতে হবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। তো আপনি যদি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে চান, তাহলে আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করবেন। সো এই নাম্বারে এসএমএস করলে আপনি আমাদের থেকে একটা ফর্ম দেবো, বা আপনি যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো আপনি দিবেন। আমরা আপনাকে আবেদন করে দিয়ে সঙ্গে সঙ্গে আবেদনের যে কপিটা রয়েছে, অ্যাপ্লিকেশন কপি, ওইটা আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে এখন আপনি ঘরে বসে থেকেই বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন আপনি আমাদের মাধ্যমে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন। এই সার্কুলারও করে নিতে পারবেন। এছাড়াও যে কোনো সার্কুলার আবেদনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। শুধুমাত্র আবেদনের জন্যই আপনারা এই নাম্বারে এসএমএস দিবেন বা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি অন্যথায় অন্য কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে বলবেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরের বিষয়টা হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন, এই লিঙ্কে প্রবেশ করার পরে আপনারা এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। সো এখান থেকে আপনাকে তথ্যগুলো পূরণ করতে হবে। এখানে আপনার নিজের নাম, পিতামাতার নাম দিতে হবে। এরপর আপনার এখানে তথ্যগুলো পূরণ করতে হবে, যেখানে বলা হয়েছে জন্ম তারিখ দিতে হবে, ন্যাশনালিটি রয়েছে, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, মেরিটাল স্ট্যাটাস রয়েছে, তারপর আপনার মোবাইল নাম্বার, কোটায় রয়েছে, এগুলো আপনি পার্সোনাল তথ্যটা পূরণ করবেন। এরপর আপনার কিন্তু অ্যাড্রেস যেটা রয়েছে, লোকেশন, এই লোকেশনের ঠিকানাটা আপনি এখানে পূরণ করবেন। এরপর আপনার এসএসসির ইনফরমেশনটা পূরণ করবেন। যদি অফিসকে আবেদন করেন এসএসসি পর্যন্ত আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে এসএসসি দিয়ে আবেদন সাবমিট দিবেন। আরও যদি আপনি বড় পদে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত সর্বশেষ পর্যন্ত পূরণ করবেন। পূরণ করার পর আপনাকে কিন্তু আবেদনটা সাবমিট দেওয়ার জন্য ছবি স্বাক্ষর দিয়ে সাবমিট দিতে হবে। সো এই ছবি স্বাক্ষরের বিষয়টা একটু বলে দিই। যারা নিজেরা ল্যাপটপ কম্পিউটার চালাতে পারেন, আপনারা ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর আপনারা সাইজ অনুযায়ী আপনারা ক্রপ করে কেটে নেবেন। সো এই অনুযায়ী ছবি এবং স্বাক্ষর কেটে নিয়ে আপনার কিন্তু এটার কিন্তু রিসাইজ করে আপনাকে কিন্তু এই যে এই লিঙ্কে প্রবেশ করে সকল তথ্য পূরণ করার পর ছবি স্বাক্ষর সাবমিট করতে হবে। ছবি স্বাক্ষর আপলোড করে সাবমিট করার পরে আপনাকে কিন্তু সরকারি ফি জমা দিতে হবে। তো সরকারি ফি জমা দেওয়ার প্রসেসটা বলে দেই। তো কেউ যদি ১ থেকে ৫ এর মধ্যে আবেদন করেন, এটা কিন্তু গ্রেড অনুযায়ী দিতে হয়। তো যারা আবেদন করেন তারা জেনে থাকেন যে গ্রেড অনুযায়ী ফি দিতে হয়। তো ১ থেকে ৫ নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ১১২ টাকা, এবং কেউ যদি ৬ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করেন তাকে ৫৬ টাকা পেমেন্ট ফি সম্পূর্ণ করতে হবে। এবং যখন আপনারা নিজেরা পেমেন্ট করবেন, এই সমতুল্য টাকার থেকে আপনারা আরও মিনিমাম ১০ টাকা বেশি রিচার্জ করবেন, কেননা ২টা এসএমএস সহ আরও ৬ টাকা খরচ হয়। সো আপনারা যখন পেমেন্ট করবেন, ট্যাক্স কি ইউএস লিখে আপনারা ইউজার আইডি লিখবেন, তারপর 160 বোল্ড নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার সব কিছু ওকে। তো এইভাবে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। তো যারা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলার প্রার্থী ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা এই নিয়োগ সার্কুলারটিতে আবেদন করার চেষ্টা করবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।